গল্পের সেরা গল্পের চ্যানেলে আবারও আমি নতুন একটি গল্প নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের গল্প বুদ্ধিমান শিষ্য। আমি গল্প পাঠে আহিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী গল্প শোনার জন্য। আজকের গল্প বুদ্ধিমান শিষ্য। এক মুনি, তার অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি। তাই তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এই যজ্ঞের আয়োজন করেছি। সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না। কাজের যজ্ঞের সব কাজকর্ম, বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না। মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে, এর মধ্যে বেড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টে ফেলে দেয়, কিছুতেই তাদের সামলানো যায় না। তখন মুনি ঠাকুর রেগে বললেন, বেড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো। অমনি 9টা বেড়ালকে ধরে সভার এক পাশে খোঁটায় বেঁধে রাখা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যেরা সব সভার সাজ সজ্জা, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড, মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো। নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মুনি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হলো। কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছে তার পিতৃশ্রাদ্ধে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে। সে গিয়ে তার গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাকো, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহাসন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগলো। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মুনি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সভায় উপস্থিত। ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে, কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আর বিলম্ব কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময়ও উপস্থিত, এই বেলা সবাই এসো। শিষ্য তখন বলল, আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি। মুনি তখন বললেন, কই, কিছুই তো অভাব দেখছি না। শিষ্য তখন বলল, আগে 4টে বেড়াল কম পড়েছে। মুনি তখন বললেন, সে কি রকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে 9টা বেড়াল বাঁধা রয়েছে। আমাদের এই গ্রামে অনেক খুঁজে 5টার বেশি পাওয়াই গেল না। কাজেই আর বাকি 4টার জন্য পাশের গ্রামের লোক গিয়েছে, তারা এসে পড়ল বলে। সে কথা শুনে গুরুর তো চক্ষু স্থির। তিনি তখন বললেন, আরে বুদ্ধিমান, কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখোনি? আশ্রমের বেড়ালগুলি উৎপাত করছিল, তাই বেঁধে রেখেছিলাম। তোমার এখানে কোনো উৎপাত ছিল না, তুমি আমার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ। বসে পড়ো, বসে পড়ো বলছি, আর বেড়াল ধরে কাজ নেই। এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক। শিষ্য নিজের আহাম্মকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সবার মধ্যে বসে পড়ল। ধন্যবাদ। গল্পটা এখানে শেষ হলো।